বিসমিল্লাহির রহমানির রহিম। কুরান্নার ছাত্রলীগ একের পর এক মানুষের মাঝে চাঁদাবাজির মাধ্যমে মানুষকে অসুস্থ করে তুলেছিল। জুলাই অভ্যুত্থান হলো, এই অভ্যুত্থান পরবর্তী সময় দেশের মানুষ মনে করেছিল নতুন করে আর কোনো চাঁদাবাজির জন্ম হবে না, কিন্তু আমরা লক্ষ্য করলাম নতুন একটি সংগঠন, যেই সংগঠন তার প্রতিষ্ঠার পর থেকে কোনো ক্রিয়েটিভ কাজ করতে পারেনি, চাঁদাবাজকে এই তারা নতুন স্বাধীনতার পরে তাদের সবচেয়ে বড় ক্রিয়েটিভ কাজে পরিণত করেছে। আমরা লক্ষ্য করলাম বলা হচ্ছে যে ছাত্রলীগ করার কারণে নাকি সেই দিন যে ভাইটিকে ধরে তারা একের পর এক নির্যাতন করে থানায় দিয়েছে। আমরা বলতে চাই, যদি ছাত্রলীগ আর ছাত্রদল এক না হয়, গত 2 দিন আগের রাতে চকবাজারে যেই ছাত্রদল ব্যানার নিয়ে মিছিল করতে পারত না, তারা কিভাবে ছাত্র জনতার উপরে গুলি চালাতে পারে? আমরা বলতে চাই, এই অস্ত্র কোথায় থেকে আসলো? আমরা জানতে চাই, গত রাতে আগের রাতে যেভাবে আমাদের মুহুর্মুহু গুলি চালানো হলো, আমাদের ভাইদেরকে যেভাবে আহত করা হলো, এই অস্ত্রবাদীর অস্ত্র কোথায় থেকে আসছে আমরা জানতে চাই। আমরা জানতে চাই যে নতুন করে চাঁদাবাজি তারা শুরু করেছে, এই চাঁদাবাজরা যেভাবে একটার পর একটা দোকানে যাচ্ছে, এখানে বাধা দিলে কি ছাত্র শিবিরকে আবার নির্যাতন করা হবে কিনা আমরা জানতে চাই। আমরা লক্ষ্য করলাম গতকালকে আদু ভাইদের একটা মিছিল হয়েছে, আপনারা দেখেছেন না? 3 সন্তানের বাবা, সে নাকি ছাত্র দল করে। আরে ছাত্র দলের জনশক্তির দরকার হয়েছে, 3 সন্তানের বাবাও ছাত্র দল করে। সম্মানিত উপস্থিতি, কেবলমাত্র তাই না, আমরা দেখলাম যে কেমন ছাত্র দিনের বেলা সকালে আসে না, বিকাল বেলা কলেজের গেট ভেঙে কলেজে ঢুকতে চায়। তুমি কেমন ছাত্র যে শিক্ষা প্রতিষ্ঠানে তোমাকে ঢুকতে দেয় না, কারণ তুমি ঢুকাই, তুমি ছাত্র দল না। সম্মানিত উপস্থিতি, পরিষ্কার ভাষায় আমার ব্যবসায়ী ভাইদের বলতে চাই, যেভাবে আওয়ামী লীগ স্বৈরাচার নির্যাতনের সময় আপনি যেখানে ব্যবসা করতেন তার টেবিলের নিচে একটা লাঠি থাকত, ঠিক তেমনি ভাবে এই চাঁদাবাজকে প্রতিরোধ করার কৌশল ভুলে গেলে চলবে না। যেখানে বসে থাকবেন তার নিচে একটা লাঠি থাকবে, সুযোগ পেলেই চাঁদাবাজকে লাল করে দেবে। সম্মানিত ভাইরা, আমরা বলতে চাই, ছাত্র শিবিরকে টার্গেট নিয়ে আগানোর চেষ্টা করা হচ্ছে। এই চট্টগ্রামে ছাত্র শিবিরকে যদি টার্গেট নিয়ে আগানোর চেষ্টা করা হয়, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, এই বীর চট্টলা ইসলামী আন্দোলনের শিকড় অনেক গভীরে। যদি মনে করেন সিঙ্গেল রেস দিয়ে আপনি কান চুলকাবেন, তাহলে বড় ভুল হয়ে যাবে, পরিস্থিতি সামাল দিতে পারবেন না। আহ্বান রাখতে চাই, ছাত্র শিবিরের ভাইরা, আমাদেরকে এই সমাজে সচেতন ভূমিকা পালন করতে হবে। সেখানে নির্যাতিত মানুষ, সেখানে নিষ্পেষিত মানুষ, ইসলামী ছাত্র শিবির সেখানে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিরোধ করে তুলতে হবে ইনশাআল্লাহ। আহ্বান দেখে প্রোগ্রামকে সফল করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।